নামছে তো, ওই তো ওই যে ঘুরলো ওদিকে, দুজন আছে মনে হয়। বঙ্গাল অর্চিতাস ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বাঙালিদের ভ্রমণ স্থানগুলির মধ্যে পুরী হলো একটি অন্যতম ভ্রমণ স্থান। সমুদ্রের টানে এবং জগন্নাথ দেব মহাপ্রভুর টানে বহু মানুষ দূর দিগন্ত থেকে কিন্তু ছুটে আসে এই পুরীতে। আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি বাজেটের মধ্যে এবং স্বর্গদ্বার বিচের খুব কাছাকাছি একটি হোটেলের সন্ধান নিয়ে। আর এই হোটেলটির নাম হলো সৈরাজ ইন। এই হোটেলে আসতে হলে এবং থাকতে হলে এর রুটটা বলে দিই। এই রুটটা হলো আপনারা যে পুরীতে ইস্কন মন্দির রয়েছে সেই ইস্কন মন্দিরের গা ধরে যে গলিটা চলে আসছে সেই গলি বরাবর সোজা এসে গেলেই কিন্তু আপনারা পাবেন এই সৈরাজ ইন হোটেল। আর গৌড়ীয় মঠের একদম ঠিক পাশেই রয়েছে কিন্তু এই হোটেল। আপনারা কিন্তু চাইলে এই হোটেলে আসতে পারেন আর এনাদের পরিষেবা কিন্তু বেশ ভালো। এই হলো ওনাদের এন্ট্রান্সের জায়গা। চেক ইনের টাইম হিসাব করে দেখতে গেলে বহু ট্রেন অনেক ভোরেতেই ঢুকিয়ে দেয়, সেই ক্ষেত্রে যাত্রীদের একটু অসুবিধার সম্মুখীন হতে হয়, কারণ চেক ইনের টাইমে কিন্তু আপনারা হোটেলে ঢুকতে পারবেন। তো সেই ক্ষেত্রে বেশ কিছু হোটেলে কিন্তু এই ফেসিলিটিসটা খুবই সুন্দর। যেমন ধরুন এই সৈরাজ ইনের কথাই বলি, তো এখানে যদি আপনারা আসতে চান তাহলে যদি রুম অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রুম দিয়ে দেওয়া হবে। আর এই হোটেলের নিজস্ব ট্যুর অপারেটর রয়েছে। যদি আপনারা ঘুরতে চান বিভিন্ন জায়গায় সেই ক্ষেত্রে কিন্তু এখানে ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করতে পারেন। আর পুরীতে এসে যদি পুজো দিতে হয়, যদি আপনাদের পান্ডা ঠিক করা না থাকে তাহলেও কিন্তু পুরীর যে এই হোটেলের পান্ডা ধরে কিন্তু আপনারা পুজো দিতে পারেন। আর এই হলো ফার্স্ট ফ্লোর, আর এই ফ্লোরেই আমরা ছিলাম। আর উঠেই প্রথমে বাদিকে যে রুমটা 101 নাম্বার অথবা 2 নাম্বার আমার ঠিক মনে নেই, তো এই রুমটা ছিল আমাদের। এখানে আপনারা চাইলে 3 জন অ্যাডাল্ট শুতে পারবেন অথবা 2 জন অ্যাডাল্ট একটা বাচ্চা নিয়েও থাকতে পারবেন। রয়েছে 2টো চেয়ার, সেন্টার টেবিল, আর রয়েছে টিভিও আপনারা এখানে পেয়ে যাবেন। আর আপনারা চাইলে খাওয়ার জলও কিন্তু ওনারা ঘরে এসে পরিষেবা দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে ওইখানে যে জার রয়েছে সেই জারটা শুধু দিয়ে দিতে হবে, তো সেই ক্ষেত্রে আপনারা জারে জল পেয়ে যাবেন। আর রুমটা কিন্তু ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই ঘরটা কিন্তু বেশ যথেষ্টই বড়। আর এখানে বাঁদিকে যে জানলা দেখছেন মানে উইন্ডোটা, এই উইন্ডোর সামনে বেশ কিছু কিছু রুমে না কিচেনের ফেসিলিটিস রয়েছে। সেই ক্ষেত্রে যদি আপনারা চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের গ্যাস ওভেন ভাড়া করে রান্না করতে হবে। আপনারা এই হোটেলে থাকলে রান্না করেও খাওয়ার ব্যবস্থা পেয়ে যাবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের নিজস্ব রান্না করতে হবে। আর যদি আপনারা চান রেস্টুরেন্টে খেতে, তো এনাদের নিজস্ব খাবারেরও ব্যবস্থা রয়েছে, সেই রেস্টুরেন্ট থেকে কিন্তু আপনারা খাবার ঘরে পেয়ে যাবেন। আর এই হলো রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি, আর ব্যালকনিটা কিন্তু পুরোটাই কভার করা রয়েছে, কারণ যেহেতু খুবই হনুমানের উপদ্রব এখানে, তো সেই ক্ষেত্রে এটা করা রয়েছে। তবে বেশ কিছু রুমে কিন্তু এই পুরো কভার করা নেই। রুম থেকে ঢুকে দরজার ঠিক সামনেই রয়েছে এরকম একটা মিরর, আর পাশে রয়েছে ওয়ার্ড্রব। এখানে আপনারা জামা কাপড় অথবা যে কোনো জিনিসপত্র রাখতে পারেন। আর ওই বাঁদিকে যে মিরর রয়েছে সেখানে আপনারা চাইলে সাজগোজ করতে পারবেন। এক কথায় বলতে গেলে প্রত্যেকটা রুম কিন্তু যথেষ্ট বড়। এখানে সুপার ডিলাক্স সমস্ত রুমের কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা গরমকালে যান সেই ক্ষেত্রে কিন্তু এসিও পেয়ে যাবেন। আর এই হোটেলের দাম কিন্তু সবসময় ওঠানামা করে সিজন এবং অফ সিজন ওয়াইজ, তো সেই ক্ষেত্রে আপনারা যদি যান তাহলে দামটা অবশ্যই আগে জেনে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি এই হোটেলের লোকেশন শেয়ার করে দেবো। এই হলো অ্যাটাচ বাথরুম, আর বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে আপনারা কিন্তু কিছু কিছু বাথরুমে গিজারের পরিষেবাও পেয়ে যাবেন, তবে আমাদের বাথরুমে কিন্তু গিজার ছিল না। যদি আপনারা শীতকালে যান তবে সেই ক্ষেত্রে ওনাদের আগের দিন যদি আপনারা বলে রাখেন গরম জলের দরকার হলে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওনারা গরম জলের ব্যবস্থা করে দেবে। আর বাথরুমের ভেতরেই আপনারা এরকম একটা সিঙ্কের ব্যবস্থা পেয়ে যাবেন। আর এই হোটেলে অ্যাকোয়াগার্ডের জলের ব্যবস্থাও রয়েছে। আর এই হলো পাশের আরও একটি রুম, এই রুম নাম্বারটা ছিল 102। আর এই রুমও কিন্তু সেম, আর প্রত্যেকটা ঘর সেম, তবে এই রুমের কিন্তু ব্যালকনিতে কিন্তু কভার করা ছিল না। যাদের হাঁটতে চলতে অসুবিধা হয় সেই ক্ষেত্রেও আপনারা এখানে লিফটের ব্যবস্থা পেয়ে যাবেন। আর লিফটটাও বেশ ওয়েল মেনটেন্ড রয়েছে। তবে সমুদ্র থেকে স্নান করে এলে কিন্তু আপনারা এই লিফট ইউজ করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাদেরকে সিঁড়ি ব্যবহার করতে হবে। এবার চলুন দেখে নেই এই হোটেল থেকে আশেপাশের পরিবেশটা।
আমরা এখন রয়েছি সাইরাজ ইনে। আর এখান থেকে যেরকম আপনাদের দেখিয়েছিলাম আগে যে পুরীর মন্দিরটা দেখা যাচ্ছে, সেরকমই এই সাইড থেকে একদম এর ব্যাক সাইডটাই হচ্ছে এই মঠটা। এটা হচ্ছে শঙ্কর আচার্য মঠ। এর আরেকটা ভিডিও আমরা করব যদি সম্ভব হয়, যদি ফটো তুলতে দেয় অথবা ভিডিও করতে দেয়। এটা হচ্ছে শঙ্কর আচার্য মঠ, একদম আমাদের হোটেল থেকে ব্যাক সাইডটায়। এটা হচ্ছে এদের ওয়ালটা, আর এই পাশের রাস্তাটা, এই রাস্তাটা দিয়েও বিচে যাওয়া যায়, আর পুরীর মন্দিরও যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। আর এরই ঠিক পেছনে এটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই সমুদ্র। এটা পুরোটাই সিটা দেখা যাচ্ছে। এই যে পুরো বিচ। পুরোটাই বিচ একদম, যেরকম আমাদের 3 ভাগ জল 1 ভাগ স্থল, তেমনি। আর এই সাইডটা হচ্ছে না লাইট হাউসটা, এটা দেখতেই পাচ্ছেন সবাই। আর এই দিক থেকে সিটা আরও দারুণ লাগছে, কারণ এদিকে সানসেট হচ্ছে এখন। তো এই দিকটা পুরো রুপোলি হয়ে গেছে জলটা, জানি না কতটা জুম হচ্ছে। এই যে লাইট হাউস। তো সাইরাজ ইন থেকে দারুণ একদম ভিউটা দেখা যাচ্ছে। এটা আমি ছাদের একদম টপ ফ্লোরে রয়েছি, ছাদেরও উপরে একটা ছোট্ট ফ্লোর আছে যেটা লিফট ঘর আছে যেখানে, সেই জায়গাটায় আমি আছি। এখান থেকে দারুণ লাগা, একদম দারুণ লাগছে। ওকে, তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। পুরীতে গিয়ে রান্না করতে ইচ্ছে না করলে কিন্তু এখানে খাবারেরও প্রচুর হোটেল রয়েছে। আমরা খেয়েছিলাম এই আপ্যায়ন হোটেল দাদা বৌদিতে। এখানকার খাবার ফুড কোয়ালিটি বলতে গেলে কিন্তু যথেষ্ট ভালো, আর খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘরোয়া খাবারের কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর আপনারা এখানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ 3টেই পেয়ে যাবেন। নিউ কাকাতুয়া রেস্টুরেন্টের একদম ঠিক অপোজিটের যে গলিটা চলে আছে, সেই গলি দিয়ে চলে এলে কিন্তু আপনারা এই হোটেল পেয়ে যাবেন। গলি দিয়ে কিছুটা চলে আসার পর আপনারা দেখতে পাবেন এই আপ্যায়ন হোটেল দাদা বৌদির সাইনবোর্ড। বাড়িতে যেহেতু সবসময় মহিলারা রান্না বান্না করে থাকেন, তাই আমার মনে হয় যে বাইরে যখন তারা ঘুরতে যায়, তো সেই ক্ষেত্রে কয়েকটা দিন যদি তাদেরকে রেস্ট দেওয়া হয়, মানে গোয়াটা যাতে ঘোরার মতো ফিল করতে পারে, সেই হিসাব করে কিন্তু আপনারা ঘুরতে আসতে পারেন। আর যদি বাড়ির মতো খাবার পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এই হোটেলে। আর এই ছিল আমাদের দুপুরের ভেজ মিল, 2টো তরকারি, ডাল, পাঁপড়, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর চাটনি দিয়ে, আর এবং আলু ভাজাও ছিল সঙ্গে। আর খাবার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।